মুসা নবী যাওয়ার সময় ওই পাগন্নি মহিলা কয়, নবী গো কোথায় যান? বলে আমি তো তোর পাহাড়ে যাই। বলে নবী গো আমার মনের ভিতরে একটা কষ্ট। বলে কি এমন কষ্ট? বলে নবী গো আপনার কাছে আমি দোয়া চাইছিলাম আমার একটা বাচ্চার জন্য, কিন্তু আমার আল্লাহ এত ভালোবাসে রে, একটা নয় দুইটা নয় আমার 5টা বাচ্চা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কয় ওর মাথা ঠিক আছে না? ওদিকে কোন কে মানে মুসা নবী কইতেছে, আপনার মনে করতে এখানে কইতেছি ওয়াজ করতেছি। হ্যাঁ আমি ওয়াজ করতেছি না, তাহলে ভয় পাইছেন কে? মুসা নবী কইতেছে, মুসা নবী কইতেছে তোর মাথা ঠিক আছে নাকি? তোর তো একটা বাচ্চা নেই, তুই আবার কইতেছিস 5টা, তাই করে তুই সম্ভব? এইবার মুসা নবী কয় না না না, তা তো সম্ভব হইতে পারে না, প্রমাণ আছে নি? বলে হ্যাঁ প্রমাণ আছে। বলে কি প্রমাণ? আমার বাচ্চাগুলো সব আছে। ডাক দে। এবার ডাক দিছে, বড় ছেলেটারে ডাক দিছে, বাবা আয়ো। এইবার বড় ছেলে আইসা কয়, মা গো মা খাওন দাও, মা খাওন দাও। ছোট ছেলেটা খাবার চায়। মুসা নবী এইবার উপরের দিকে তাকায় কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। আল্লাহু আকবার কম। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গোরে সরগুজরিয়ার গোপালপুরের গায়। কথা বল না কে? তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ওই উমর করে, নদীরে কুলবামে কইজুরি দিয়া ওই কুল গড়াও। এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী রওনা দিছে গো, মনে মানে না। মুসা নবীর মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, কারণটা তো আমার বুঝে আসে না। আল্লাহ বলছে ওর নসিবে একটা বাচ্চা নাই, অথচ 5টা হইল, কারণটা কি জানার দরকার আছে না নাই? মুসা নবী রওনা দিছে রে ভাই, হায়াতের মালিককে, সৃষ্টিকর্তাকে, মৌতের মালিককে। 29 নম্বর পারায় সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, 2 নম্বর আয়াতে আমার আল্লাহ উল্লেখ করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে বলেন কার হাতে? এইবার মুসা নবী কয়, আল্লাহ গো দিবানা ভালো কথা, আবার দিছাও 5টা দিছাও। হ্যাঁ, কারণটা কি? আল্লাহ কয় মুসা কেন দিছি জানোনি? মুসা নবী কয় আমারে তুমি বললা দিবানা, ওর নসিবে একটা বাচ্চা নাই। ও মালিক
আবার তুমি তারে 5টা বাচ্চা দান করলা, আমার বুঝে আসে না কারণটা কি। এইবার আল্লাহ কয় মুসা কেন দিছি জানোনি? মুসা নবী কয় আল্লাহ আমি জানতে চাই। এইবার আল্লাহ কয় মুসা আমি ওরে বাচ্চা দিছি কি জন্য দিছি জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। বলে যদি জানতে হয় আমার একটু গোশত দাও, আমার একটু গোশত দাও। বলে এইটা একটা ব্যাপার হলো। মুসা নবী কয় ঠিক আছে তোমার গোশত দরকার, আমি এখনই যাইতেছি। এমন একটা জোরে দৌড় মারছে আর তাকর টাইম নাই, দৌড়াইয়া যা হরিণের গোশত নিয়ে আসছে। এইবার আল্লাহ কয় মুসা রে মুসা কিসের গোশত নিয়ে আইছো? বলে আমি হরিণের গোশত নিয়ে আইছি। বলে না 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 চলবে না। বলে উটের গোশত খাইবা? কয় না। বলে দুম্বার গোশত খাইবা? কয় না। এইবার মুসা নবী কয় আল্লাহ তুমি কিসের গোশত চাও? আল্লাহ কয় মুসা রে আমি কিসের গোশত চাই জানোনি? বলে কিসের গোশত? আল্লাহ কয় আমি একটু মানুষের গোশত চাই। আল্লাহু আকবার কোন। ও মুসা আমি একটু মানুষের গোশত চাই রে মুসা, পারবি নি একটু মানুষের গোশত দিতে? আল্লাহু আকবার কোন। মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক, আসমানের নিচে জমিনের উপরে মানুষের তো অভাব নাই, তুমি একটু মানুষের গোশত চাইছে, এটা একটা ব্যাপার হলো। ঠিক আছে আমি যাইতেছি। বলে যাইবা তো আমার কাছ থেকে একটা পেয়ালা নিয়ে যাও। আল্লাহ একটা সুরিয়ার একটা পেয়ালা দিছে। আল্লাহু আকবার কোন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন বুতুর সুম্মা জিল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়ান ওয়া হুয়া হাসীর। সাত আসমান জমিন বানাইছে কে? এবার আসমানের নিচে জমিনের উপরে মানুষের গোশত তালাশি করে রে ভাই। মুসা নবী রওনা করছে নিজ গ্রামে যাইয়া বলতেছে কে কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো, আমার আল্লাহ একটু গোশত চাইছে রে। তোমরা আমার আল্লাহরে ভালোবাসোনি? সবাই বলে ভালোবাসি। মুসা নবী কয় আমার আল্লাহ যা চাই তোমরা দিবানি? বলে হ্যাঁ দেব। মুসা নবী কয় তাহলে কে কে দিতে রাজি আছো? সবাই হাত তোলে। মুসা নবী কয় ও জগৎবাসীরা আমার আল্লাহ একটু মানুষের গোশত চাইছে, দিবা? কে দিবা? সব হুজুর আপনি মাথা ঠিক আছে নাকি? এতক্ষণ পরে ভালো ইউজ করছে, এখন আবার কি চাই? তাই কোন দিন মানুষের গোশত তাই দেওয়া দেবো। এইবার মুসা নবী কয় রে এখন আবার কোন বিপদে বললাম? সবাই আল্লাহ ভালোবাসে, সবাই কথা দিল, কতক্ষণ ঠিক কিনা? আর গোশত চাইছে আর আমার মাথা ঠিক নাই বলে। বলে কেউ দিবা না? কয় না, কেউ রাজি না। বলে তাই কোনদিন নিজের শরীরের গোশত নিজে কাটা দেবো, আপনি মাথা ঠিক আছে না? এবার মুসা নবী চলে গেছে ওই গ্রাম বাদ গোপালপুর। মানে গোপালপুর বলতেছে মানে ওইখানকার কথাটা বলতেছে, মানে তার পাশের গ্রামে চলে গেছে। আল্লাহ আকবার কোন। এইবার মুসা নবী চইলা গেছে গো পাশের গ্রামে যাইয়া মানুষদেরকে ডাক দিতেছে আমি মুসা নবী আমি একটু ওয়াজ করতে চাই। এইবার মানুষের তো অভাব নাই, এইবার চারপাশ দিয়ে মানুষ এসে বইরা গেছে, মাঠে কানাই কানাই লোক। মুসা নবী কয় তোমরা কে কে আমার আল্লাহরে ভালোবাসো? হাত তোলো। সবাই বলে ভালোবাসি। মুসা নবী কয় আমার আল্লাহ যা চাই দিবানি? বলে হ্যাঁ আল্লাহ যা চাই তাই দিব। মুসা নবী কয় কে পারবা আমার আল্লাহরে একটু গোশত দিতে? বলে কিসের গোশত? বলে মানুষের গোশত। কি কয়? ওয়াজ করে ঠিক আছে কিন্তু কি কয়? তাই কোনদিন সম্ভব? মানুষের গোশত কেউ রাজি হয় না। আল্লাহ আকবার কম। আপনারা দিবেন? মুখে মুখে সবাই মানে হ্যাঁ কলিজা কেটে দিমুনি, বাস্তবে তা কথা কন না গে তো ভালোই হয়ে গেছে নাকি? কোন লোক মোটামুটি হয়ে গেছে, আজকে শেষ করে দিই। হ্যাঁ আর কত চালাম? মাইক দেন আমার সুযোগই পাই না, একটু ইউটিউবে দেখছিলাম। ইউটিউবে দেখছেন এটা কি করছেন? মাইক লাগবে তো। আপনাদের গ্রামে আমি আমার আজকে এখানে আজকের ছোট মাহফিল সমস্যা, কালকে আমার বড় মাহফিল টাঙ্গালে, তারপরের দিনও টাঙ্গালে। লোয়ার মাইক, লোয়ার মাইক, লোয়ার মাইক ভালো মাইক, ভালো হরেন।
ভালো আর কি ধরনের কাল আছে দেওয়া লাগবে মাইক তো লোয়ারিও কালকে বড় বড় মাহফিল, তাহলে ওখানে আমি কি করবো না? এখানে এই মাহফিলে এভাবে কথা বলা যায়? আরে কি চা দিবি নাকি? আমাদের বিড়ি টিড়ি আনিস না মনে বলে, আবার কোন নির্বাচনের বস্তু দেখে আল্লাহ জানে। এত ছোট ব্যবসায় আপনি গ্রাম করছেন, সব বাইক দিয়ে খেলা দিচ্ছে, আসার রাস্তা লাইট দেয় নাকি অন্ধকার। মানুষও তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে, আল্লাহ কবুল করুক সবাই। কেন আমি কি আপনাদের কি কষ্ট হইতেছে? এই দেখেন কারি সাহেব বলতেছে এই ছোট জালসা আপনি কিভাবে নিলেন? আসলে পাওয়াটা কষ্টকর। কারি সাহেবের মাদ্রাসায়ও জানুয়ারি 16 তারিখ, তাও মনে হয় আমার পিছনে ফোন করে মনে হয় 250 টাকা ফুরিয়েছে। জানুয়ারি 16 তারিখে ডেটের জন্য কমসে কম 250 টাকা ফুরিয়েছেন না? বেশি ফুরিয়েছে এই ডেটের জন্য। আর আপনারা পাইছেন সহজে, এদের দেখেন সহজের অবস্থা এরকম। এরা আবার লাইট বন্ধ হয়ে যায় নাকি? আস্তে আস্তে সব আস্তে আরো যাবো। তো যাই হোক, মাহফিল দিলে আসলে আমরা বুঝি না, হয়তো আর 500-1000 টাকা বাড়ায় দিলে একটু ভালো সাউন্ড সিস্টেম পাইতেন। হয়তো এই জিনিসটা ভুল করছেন। আর আমি যদি প্রথমে তাও তো একটু আওয়াজ করলাম, আমার যদি প্রথমে এসে কইতাম যে না এই মাইকে আমি আওয়াজ করবো, তখন বলে হুজুর অহংকার বেরিয়ে গেছে, তাই কো না? এমনি তো মানে আমি তো দেখি মানে যারা আসছেন হয়তো এদের ভিতর থেকে ফোন দেন কিনা তা জানি না, আমাকে চরকজুরি উল্টাটাপ থেকে অনেক ফোন দেয়। মানে আগে যে এদের অনেক মাহফিল করছি চরকজুরি উল্টাটাপ, কিন্তু আমি অনেক মাহফিল করছি। ওই সময় তো আমি ইউটিউবে এরকম ভাইরাল ছিল না, যার কারণে মাহফিল তখন যা করতাম ভালোই পাইতাম ভাই। মানে 3000 যাই দিত 2500, দেখা গেল খরচ বাদ দিয়ে তাও মানে 3000 টাকা দিলে আমার 2500 টাকা বাঁচছে। আর এখন 30,000-40,000 টাকা পাই, এখন বাড়িতে এসে দেখি কি 20,000 টাকা টেকে না, মানে এত পরিমাণ খরচ হয়ে যায়। এটা বোঝেনি তো, একটা প্রাইভেট কার নিয়ে ঘুরলে কিরকম খরচ কিরকম কি হতে পারে। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরেও মানে আল্লাহ অনেক ভালো রাখছে। যদিও আপনারা ফোন দেন চরকজুরি উল্টাডাপ, অনেক ফোন যায়, অনেক মসজিদ মাদ্রাসা অনেক ফোন আসে আমার কাছে। এই যে আপনাদের এই মসজিদের ফোন দিছে, তারপরে উল্টাডাপ কি জানি মসজিদের ফোন দিছে, আমি ডেট নিতে পারি নাই। কারণ কি, এখন আমি যে মাহফিল করি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায়, আমি যে প্রোগ্রামগুলো করি আসলে সেই প্রোগ্রামের যে আমি অ্যাডভান্স টাকা নেই, অ্যাডভান্স বুকিং করার জন্য ওই বুকিং এর টাকা, মানে আমি যে পুরো টাকা এটার কথা বলি নেই, আমি অ্যাডভান্স যে টাকাটা নেই সেই টাকার কথা যদি উল্টাটা আবার চরকজুরি বলি ওরা বিশ্বাস যাবে না, ওরা মাইনেই নিত না। আমি যে অ্যাডভান্স বুকিং করার জন্য যে টাকা নেই এই টাকার কথাও যদি বলি ওরা মাইনে নিব না। কারণ কি, গত বছরে আমি মাহফিল করছি 3,000-2500, এখন তার ওই মাহফিল নাই বা ওই মাহফিল করার মতো। এখন এই কিছুদিন আগে আমি একটা মাহফিল মিস করছি 2,500 নারায়ণগঞ্জ। আপনারা ইউটিউবে হয়তো শুনছেন, যারা আমার আলোচনা নিয়মিত শুনে তারা শুনছে। 2,500 40,000 টাকার আমি মাহফিল মিস করছি, 40,000 টাকার মাহফিল মিস করছি আমি। ওই দিন আপনাদের টাঙ্গাইল জেলায় যে আশার আলী বাদাইমা মরে গেছে, ওনার বাড়ির মসজিদের মাহফিল, ওনার বড় ছেলে আমাকে দাওয়াত দিয়ে টাকা দিয়ে গেছিল, কিন্তু 2,500 ওনারা টাকা দিয়েছিল 1 বছর আগে, কিন্তু ডেটটা আমার ফর্মে পূরণ করা ছিল না। মানে ওনারা টাকাটা হয়তো রাস্তার ভিতরে আমাকে বিকাশ করছিল, কিন্তু ফর্ম পূরণ করে নাই, যার কারণে এই ভুলটা হয়ে গেছিল। আপনি হ্যাঁ, ও এই যে কারি সাহেব ছিল, ওই একসাথে খাবার খাইছে ওই দিনকার ডেট। হ্যাঁ, ওই ডেটটা ভুল। তাহলে আপনি কবেন না যে আপনার ওই ডেটটা আরেক জায়গায় দেওয়া আছে, খেয়াল আছে জানি না। তো যাও, হ্যাঁ খাওয়া দাওয়া খায় আর মানে মনে নাই চলে এসে। তো যাও আলহামদুলিল্লাহ। আবার কোয়েন না যে ডাবল মাহফিল দিয়েছিলেন, আসলে মানুষেরই ভুল হয়, মানে ভুলটা হয়ে গেছিল ওইভাবে, যেভাবে হোক মানে স্মরণ ছিল না, যার কারণে ওই মাহফিলের টাকাটা আমি আবার রিটার্ন দিলাম। তো যাও, আপনারা যারা আসছেন, আমি আপনাদের এলাকার যতগুলো মাহফিলের জন্য হয়তো আপনারা ফোন দিয়ে আমাকে পান নাই, মনে কিছু নেন, আমার ডেট নাই। আসলে মাহফিলের জন্য, ছোটখাটো মাহফিলের জন্য আমি যদি ডেট থাকতো তাহলে আমি না করতাম। যেমন এই ডেটটা আসলো ফাঁকা ছিল, তাও এই ডেটটা অন্য জায়গায় বুকিং ছিল, সেই ডেটটা এই ডেটটা ছিল যতদূর সম্ভব সিলেটে, ওনারা নির্বাচনের পরে নিছে, মানে জাঁকজমকপূর্ণ ভাবে করবে, যার কারণে এই ডেটটা ফাঁকা ছিল, এই যে বুক করে ফেলেছে ভাই।
তো ডেট যদি ফাঁকা থাকে তাহলে হয়তো আমি দিতে পারতাম, কিন্তু ডেট ফাঁকা না থাকার কারণে আমি হয়তো আপনাদের অনেকের ফোনগুলোই আমি ফোনে হয়তো নিষেধ করছি, কষ্ট পাবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ফাঁকা থাকে তাহলে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন। কি ভাই, আমি কি আপনাদেরকে কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? আমি কি কোনো কষ্ট দিয়ে কথা বলছি? কারো বিরুদ্ধে বলছি? আমি সোজা সহজ সরল ওয়াজ করি, তারপরেও কিছু লোক আমার বিরুদ্ধে খাটে। আবার হিসাব করে দেখলাম ওরা বিরুদ্ধে খাটছে ভাই, আন্দোলন করছে, এত তুফান, এত ঝড় তুফান উড়াইছে, আমি দেখি ওরা ঝড় তুফান উড়াই আমার আরো ভালো করছে। হ্যাঁ, এই যে কারি সাহেব আছে, কিছু কিছু মাহফিল আমার বিরুদ্ধে কিছু লোক আলোচনা করছে আবার ইউটিউবে আমি ওয়াজ দিছি। এই ইউটিউবে যা আমার খাওয়ান খাইছে, মানে আমি যে প্লেটে খাবার খাইছি ওই প্লেটের খাবার আমি তারে দিছি, সেই প্লেটের খাবার খায়া অতি যা ভিডিওতে যা আমার মারে তুলে একটা গালি দিছে, তা অন্য আইডি দিয়ে আমার মায়ের তুলে গালি দিছে। এবার আইডি আবার ওই ইউটিউবার করে আমি বলছি যে এই আইডি কার রে ভাই, কর খুঁজে ওই আইডি থেকে আর কোন আইডিতে কমেন্ট করছে। এবার ওইখানে ঢুকলাম, ঢুকে দেখি আমার খাইছে, আমার পড়ছে, আমি ওরে টাকা দিয়ে সহযোগিতা করছি, সেই লোক যা আমার এই গালিটা দিছে। তাহলে কোন দুঃখ, আবার সামনে আসলে কই হুজুর কেমন আছে, এই হুজুর হ্যাওয়াজ করে, এই জন্য আমি আবার কথা থাক গিয়া, আমি কি নাম কইতেছি নাকি, এই জন্য আমি কথা বলি। আচ্ছা, আমার কথার ভিতরে কি কোনো ভেজাল আছে? আমি বলি আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। কথা ঠিক? আমি কি রিপ্লে গালি দিতে পারতাম না? আমার রিপ্লে কোনো গালি নাই। আমার ওইটা প্রত্যেকটা ইউটিউবারকে বলা আছে, যারা আমার মায়ের তুলে গালি দেয় তোমরা কমেন্টে উত্তর দিয়ে দিবা, হুজুরের পক্ষ থেকে আপনার মায়ের সালাম দিছে, আপনার মা কেমন আছে, কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? কথা বল। কারণ কুত্তা মানুষের পায়ে কামড় দিতে পারে, মানুষ তো কুকুরের পায়ে কামড় দিতে পারে। তো ওরা গালি টালি দিয়ে আমার ভিডিওটা এমন ভাবে ভাইরাল করে দিছে, এখন মনে পড়ে যে ওরা আমার গালি দিয়ে কত উপকার করছে। হ্যাঁ, তখন ওরা যখন গালি দিত তখন আমি মাহফিল করতাম মাত্র ৩,২৫০, ২,০০০, ৪,০০০ টাকার মাহফিল, আর ওরা গালি দেওয়ার পরে ভিডিওটা ভাইরাল করে দিচ্ছে, এখন আমি পাই ৫০,০০০। কি ভালো লাগে না? ৬০,০০০। এই যে ইন্ডিয়াতে যে ২ তারিখে আবার ঢুকতেছি, ৩ তারিখে 2 তারিখে বাংলাদেশে মাহফিল করবো, 3 তারিখে ভিসা পাবো, ওই 3 তারিখে আবার ইন্ডিয়াতে যা মাহফিল করবো। তো যাও, এখন আল্লাহ যদি উপরে তোলে, মানুষ কি টাইনে নিচে নামাইতে পারে? কথা বল নাই, মানুষকে নামাইতে পারে? এখন ওরা খালি চায়া দেখে, ওরা আমার বিরুদ্ধে কথা বলে, আমি বিরুদ্ধে কথা বলি না। আমি এখন প্রাইভেট কার নিয়ে ঘুরি, ওরা বাইসাইকেল নিয়ে ঘুরে। কি রে চান্তেছ? তার মানে কি আরো ওয়াজ করাইবো নাকি? এই যে আমি চা খাই না ওয়াজের ভিতরে। আচ্ছা, আর একটু চলবে তাহলে? সবাই রাজি তো? আল্লাহ আকবার কোন, একসাথে বলেন আল্লাহ আকবার। গলা যেমন তেমন, মাইক যদি ভালো থাকতো তাহলে একটু কথা বলে আরাম পাইতাম। যে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ভাঙ্গা ভাঙ্গা মাইকে কথা বলবো। সবাই রাজি আছেন তো? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবীর জামানায় ঘটনাটা কইটা গেছে গো। মুসা নবী বাড়ি বাড়ি ঘুরতেছে, বাড়ি বাড়ি ঘুরা ঘুরা কয় কে আসো পারবানি আমার আল্লাহরে একটু গোশত দিতে। আরে যার কাছে বলে সেই বলে না, না হইব না, মানুষের গোশত এটা দেওয়া সম্ভব না। নবী গো ভালোবাসি ঠিক আছে, কিন্তু নিজের শরীরের গোশত নিজে কাটতে দেব এমন তো সম্ভব হয় না। এইবার মুসা নবী সারা গ্রাম ঘুরা ঘুরা পায় না, ডাইনে যায় বামে যায় সামনে যায় পিছনে যায়, কোথাও গোশত পাওয়া যায় না। মুসা নবী এইবার চিন্তা করে আমার মালিকরে আমি কথা দিয়ে আইছি, আল্লাহরে বলেছি আল্লাহ তুমি মানুষের গোশত চাইছো আল্লাহ, এই গোশত বাবা নাই, আমি তোমার জন্য গোশত দিব, কিন্তু আমি তো গোশত পাইলাম না। মুসা নবী এইবার চোখ ভরা পানি
বুকু ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে রওনা দিছে। আল্লাহু আকবার কও। আরে মুসা নবী চিন্তা করে, আল্লাহ গোশত চাইলাম তোমার জন্য, কেউই রাজি হয় না, কেউই তো দেয় না। এইবার মুসা নবী কাঁদতে কাঁদতে মরুভূমি বালির ভিতর দিয়ে হাইটে যাইতেছে। বালির ভিতর দিয়ে যাওয়ার সময় মরুভূমি বালির মাঝখানে গো আল্লাহর একজন পাগল, আল্লাহর এমন একজন পাগল বান্দা চোখের পানি ছাইরা দিয়ে কাঁদতেছে। আরে ওই পাগলের কান্নার আওয়াজ পাইয়া মুসা নবী চিন্তা করে, আল্লাহ এই মরুভূমির ভিতরে আশেপাশে কোনো মানুষ নাই, অথচ কান্নার আওয়াজ আসে, কারণটা কি? এইবার মুসা নবীর মন মানে না। আল্লাহ কয়, মুসা এই কান্নার কারণটা জানতে চাওনি? মুসা নবী কয়, আল্লাহ জানতে চাই। বলে যাও যাও তালাশি করে দেখো কে কান্নাকাটি করে। মুসা নবী জায়গা দেখে এমন একটা পাগল রাস্তার মাঝে মরুভূমি বালির ভিতরে কান্দে। মুসা নবী কয়, পাগলা রে ও পাগলা, কেন কান্দো? পাগলা এবার মুসা নবীর তাকে তাকাইয়া কান্নার ভিতর দিকে আবার হাসি মাইরা দিছে। মুসা নবী কয়, পাগলা এই মাত্র দেখলাম তুমি কান্না, আবার আমারে দেখে হাসলা, কারণটা কি? বলে আপনি আমারে প্রশ্ন করছেন এই জন্য আমি হাসি মারলাম। পাগলা একবার কান্দে গো আবার হাসে। মুসা নবী কয়, পাগলা রে কারণটা কি? পাগলার কাম তো পাগলামি করা, কথা কোন না কে? পাগলার কাম পাগলামি করা। এইবার মুসা নবী কয়, পাগলা কারণটা কি? পাগলা কয়, নবী গো নবী আমার পাগলামি কেন এটা পরে হইব? আমি আপনার কাছে জানতে চাই আপনার মনটা কেন বেজার, আপনার চোখে কেন পানি দেখা যায়? মুসা নবী কয়, পাগলা রে আমার চোখে কেন পানি দেখা যায়? পরে বলল, কেমন হইব না? বলে কি হইব না? বলে আমি একটু জানতে চাই আপনি কেন কান্দেন? মুসা নবী কয়, পাগলা রে আমি কেন কান্দি জানো শুনি? আমি কেন কান্দি জানো শুনি? বলে কেন কান্দ? এইবার মুসা নবী কয়, পাগলা রে সারা গ্রাম ঘুরলাম, সব জায়গায় ঘুরা ঘুরা আমার আল্লাহর জন্য একটু গোশত তালাশ করলাম, গোশত পাইলাম না, কোন জায়গায় কেউই গোশত দেয় না। পাগলা কয়, গোশতর তো অভাব নাই। আল্লাহু আকবার কয়। পাগলা কি কয়? মুসা নবী কয়, এই জন্য তুই পাগলা। আমি সারা গ্রাম ঘুরে ঘুরে আমি একটু গোশত পাইলাম না, তুই কস গোশতের অভাব নাই, মানে কি? কয়, নবী গো গোশত চাইছে কে? বলে আল্লাহ। বলে আমার আল্লাহ গোশত চাইছে, কিসের গোশত? বলে মানুষের গোশত। পাগলা কয়, আল্লাহ গোশত চাইছে, আপনি গোশত পান না নবী গো, এই জন্য তো আমি হাসি মারলাম। নবী গো আমার আল্লাহ মানুষের গোশত চাইছে, গোশতের কোনো অভাব নাই। আল্লাহর কাছে যদি গোশত দিতে হয় আমি দিতে রাজি আছি। আল্লাহু আকবার কর। মুসা নবী কয়, পাগলা রে ও পাগলা তুমি গোশত কোথায় পাইবা? পাগলা কয়, নবী গো আমি গোশত কোথায় পাবো জানেননি? দেন দেন দেন, আপনার কাছে আল্লাহ কি দিছে? আমার কাছে কি দিয়েছে তুই জানোস কেমনে? জানাইছে কে? আল্লাহ। জোরে কর না কে? এইবারে পাগলা কই, নবী গো আল্লাহর দেওয়া ছুরি দেন, আমার আল্লাহর দেওয়া পেয়ালাটা দেন। আল্লাহু আকবার কর। মুসা নবী ছুরি আর পেয়ালা যখন পাগলার হাতে দেয়, পাগলা বুকের উপরে একটা ছুরি দিয়া ফ্যাস মাইরা দিছে গো। পাগলা কই, নবী গো আমার আল্লাহ কিসের গোশত চাইছে? বলে তা তো জানি না, শুধু বলছে মানুষের গোশত। আরে বুকের দিকে গোশত কাটতে দিয়া কই, নবী গো ও নবী গো আমার আল্লাহর কাছে বইলা দিবেন, আমার আল্লাহরে মানুষের গোশত দিছি, আল্লাহর যদি মানুষের কলিজা লাগে আর ছুরি লাগবে না, সেইখান থেকে গোশত কাটছি, ওইখান দিয়ে আমি হাতটা চালাইয়া আমার মালিককে আমি কলিজাটাও ছিঁড়ে দিতে পারবো। আল্লাহু আকবার কর। যাও আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। কি আবার আপনারা তো মনে মনে করতে চান যে হুজুর শেষ করে দেন। যদি আপনারা চান তাহলে আমার জন্য একটু ভালোই হবে। কালকে আমার আবার বড় মাহফিল আছে, যদি একটু দেখেন বাইরের মানুষের কাছে কিন্তু শান্তি পাই না, আপনাদের কাছে যদি শান্তি না পাই তাহলে জামু করে বলতো। আমি ইন্ডিয়াতেও আজে গেছি, আপনারা ভিডিও দেখতেন কিনা, ইন্ডিয়াতে প্রথম মাহফিল গেছি, আমি তো আর ইন্ডিয়ান হাব ভাব বুঝি না। প্রথমে সর্বপ্রথম যখন আমি বাংলাদেশ থেকে রওনা দিই,
আমি হিলি বর্ডার দিয়ে তখন ঢুকি, ওখান থেকে আমার জন্য গাড়ি পাঠাইছে। ওইখান থেকে যাওয়ার সময় আমার ওখান থেকে 4 চাক্কা দিয়ে ওরা, এমর থেকে আমি 4 চাক্কা দিয়ে গেছি, আর ওমর থেকে 4 চাক্কা দিয়ে ওরা রিসিভ করে নিয়ে গেছে। যাইতে যেতে রাত হয়ে গেছে। তারপর যা দেখি আমার গরুর গোস্ত দিয়ে ভাত দিছে। মানে আমাকে আগেই জিজ্ঞেসে, হুজুর আপনি কি গরুর গোস্ত খান? হ্যাঁ। কয় কোনো সমস্যা নাই, আপনাদের বাংলাদেশে অভাব কিন্তু আমাদের অভাব নাই। আর যা দেখি, আর ভাই গোস্ত এরকম গোস্ত, তাও কেজি কি অনলি 150 টাকা। আসেন না, এখনো 150 টাকা কেজি এখনো। আর আমাদের বাংলাদেশে গোস্ত বেচলে বর্তমান সময় হাড় আমরা ছোটবেলায় দেখতাম ফালা দিছে, গাছের সাথে ঝুলা রাখছে, এখন হয়ে আর চুরায় যায় গোস্তের ভিতরে। কথা বল না কে? মানে সেই আর চুরায় গোস্তের ভিতর দেয়। আর তারপরও কেজি হলো কি 650 টাকা। আপনারা গেলে কত নেয়? 700। আমি গেলি আরো বেশি নেয়। জানগা একদিন যায় দেখিয়ে না মারাতে। আমি গাড়িতে উঠে, এই যে আমার ক্যামেরাম্যান, এই যে দেখেন, এই যে আমি গাড়ির থেকে নামছি, তখন আমার প্রাইভেট কার কিনি নাই। গাড়ির থেকে নামে এখন এক অটো উঠবো, কবুতর আসেন আমি নিয়ে যাই। বললাম তাহলে একটু ভাড়াটা আপনি আর কত দিবেন? 100 টাকা দিয়ে 10 টাকার ভাড়া। জিগে দেখেন 10 টাকার ওরা আমাকে কয় আপনি আর কতই দিবেন? 100 টাকা দিয়ে। দেখছেন এই যে ভালোবাসা। আর আপনি মনে করতেছেন যে আমাকে ছাড় দেয় গোস্ত যেখানে চিনুক। আর যখন এখন তো আরো সমস্যা, শাহজাদপুরি কি, সিরাজগঞ্জে কি, ঢাকায় কি, যেখানে যাই যদি দাঁড়াই, হুজুর আপনি এটা না, জি হুজুর কিনবেন। আর কি হলে দামাদামি করার কায়দা আছে? শেষ। কোন জায়গায় আগে তাও মোটামুটি আরে দেখা গেছে কিছু জায়গায় বাজার করছে, মানে ঢুকছি যেখানে গেছি অচেনা জায়গায়, এখন আর সেটাও নাই। এখন সব জায়গায় ধরা খাই গেছি, আর শান্তি নাই। আবার ইন্ডিয়াতে এই যে আমাদের বাংলাদেশে এক হুজুর যায় বিপদে পড়ে, বলে মাই রেটারে পিছিয়ে আবার পাড়া দিছে। নাটোর জেলার নাম লোক শফিকুল ইসলাম, আমার সাথেই ঢুকছিল, কিন্তু মাঝখান থেকে আমি এক মাহফিলে গেছি, ও আবার আর এক গেছিল, মাইটার খাইছে। কিন্তু আমি ইন্ডিয়াতে আল্লাহর রহমতে কোনোদিন কোনো বিপদে পড়ি নাই। আমি বাংলাদেশে যেমন ভালোবাসা পেয়েছি, তার চাইতে আমি বেশি ভালোবাসা পেয়েছি ইন্ডিয়াতে। আপনারা যেটা সত্য সেটা বলতে হবে। ইন্ডিয়ান যুবক পোলাপানরা যারা, আমি যেখানে গাড়িতে যেখানে উড়ি, ওরা দেখা মাত্র যারা টিকটক থেকে চিনুক আর যেখান থেকে চিনুক, টিকটকে আমার ভিডিও ভাইরাল আছে, যারা টিকটক দেখে ওখানে আমি আছি, যারা ইউটিউব দেখে ওখানেও আমি আছি, যারা ফেসবুক দেখে ওখানেও আমি আছি, মানে যে যেখান থেকেই দেখুক আমি আছি। টিকটকের ভিতর আমি ছাড়ছি, সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। আছে না? আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কথা বল না কে? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। সকালবেলা কিছু লোক আমার বিরুদ্ধে দাঁড়াইয়াই যাইব, কথা কোন থাকবে না? থাকবে। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা দেখি না। ওরা ভালো হয়, আমাদের বিরুদ্ধে যতই আন্দোলন করুক, যেই দিন ওর মা অথবা বাপ মরে এই দিন ওরা হুজুরকে খুব ভালোবাসে। কথা বল না কে? ওই দিন আসে। আরে যেদিন মা বাপ মরে যায় ওই দিন ওরা ফেরেস্তার মতো এসে হুজুর। হ্যাঁ, তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না।
ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। সরে সরে কোন কথা ঠিক কিনা? তো ইন্ডিয়ার যে কথা বললাম, আমি মাহফিলে গেছি, ওরা টেবিল করে রাখে, ওরা ওয়াশ করার সময় টেবিলের উপরে এরকম ভাবে টেবিল করে ওরা ঝুলে রাখে। তা আমি টেবিল ঘড়ি দেখে দেখে ভাই ওয়াশ করতেছি। বাংলাদেশে কাঁপাইছি, ইন্ডিয়া আসছি, একটু কাঁপাবো না, এইবার ইন্ডিয়া কাঁপাচ্ছি, ওয়াশ করি ভাই, যতই ওয়াশ করি কিন্তু ঘড়ির কাটা 12টা উঠন পারি না। 12টা যখন বাজে না আমার সন্দেহ লাগছে, কারণ কি 12টা বাজে না কে? এইবার আমি পকেট থেকে আমার অ্যান্ড্রয়েড মোবাইলটা বাই করছি, বাই করে দেখি রাত 2:30 পার হয়ে গেছে। আর আমি সভাপতি কই, সভাপতি সাহেব মানে ঘড়ি দেখাইতেছি, সভাপতি কই কি 12টা পর্যন্ত করেন? আচ্ছা ওই ঘড়িতে কার জীবনে 12টা বাজবো? হ্যাঁ, আমি বললাম সভাপতি সাহেব ওটা তো 12টা বাজবো না। কই কে? কোনো বুঝি দেখেন না কে? ফো বন্ধ হয়ে গেছে, ব্যাটারি খুইলে রেখে আমার কই কি কই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ খুব চালাই, ওরা আর কত চালাই আমরা কি বুঝি না। বন্ধুরা রে আর পাগলা যখন গোস্ত কাইটা দিছে রে, মুসা নবী রওনা দিছে রে ভাই, আল্লাহ কয় মুসা এত হাসি গা, আল্লাহ গোস্ত চাইছি না গোস্ত পাইছি। আল্লাহ কয় কিসের গোস্ত? আল্লাহ বলে আমি তো মানুষের গোস্ত নিয়ে আইছি। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় মুসা রে, ও মুসা আমি গোস্ত চাইলাম কার কাছে? বলে আমি তোমার কাছে। আমি কি চাইছিলাম? বলে আল্লাহ তুমি গোস্ত চাইছিলে আমার কাছে। বলে গোস্ত তুমি কোথায় তালাশ করলা? বলে সারা গ্রাম তালাশ করে পাই নাই, পাগলার কাছে গোস্ত পাইছি। এইবার আল্লাহ কই মুসা রে, ও মুসা আমি কেন তারে বাচ্চা দিছি জানো নি? তোমার কাছেও তো গোস্ত ছিল। ও